এটা এখানে মাটি কাটতে এসেই পাওয়া গেছে। এই সেই মূর্তিটা দেখছেন। এখানে এই জঙ্গল প্রচুর, এদিকে টোটাল। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাতে চলেছি এক রহস্যজনক জায়গা, যেখানে আপনি কখনো দেখেননি যে জায়গাটা। আর এটা জঙ্গলের মধ্যে আমি আজ এসেছি, তো চলুন আপনাদের দেখাচ্ছি আজ আমি রহস্যময় আদার ব্লগে প্রণব রাজবংশী, আপনার বন্ধু এবং হোস্ট এবং দোস্ত। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা আমাদের নাককাটিতলা, যেটাকে নিয়ে বহুত রহস্য ঘিরে রয়েছে। গুরুজন ব্যক্তিরা বলেন এর বহুত রহস্য আছে, যেটা এখানে মাটি কাটতে এসেই পাওয়া গেছে। এই সেই মূর্তিটা দেখছেন। এখানে এই জঙ্গল প্রচুর, এদিকে টোটালি জঙ্গল সব। আর সবার মান্যতা, এখানে লোক বলে যে এই দেবতাটা এই পুকুর ছিল, পুকুর থেকে উঠেছে মাটি কাটতে গিয়ে, দিয়ে নাকটা কেটে গিয়েছে। ঠিক আছে, এই কারণে এটাকে নাক কাটে ঠাকুর বলে। কিন্তু আপনি দেখতে পারবেন যে এখানে পাশে পাশে অনেক কিছু নকশা করা আছে, আর এনার নাকটা কাটা আছে। বছরে একবার করে পুজো হয় জিনিসটা। দেখুন বন্ধুরা, আর প্রচুর প্রাচীনতম জায়গা এটা, এবং জানা যায় যে এই পুকুরটা থেকেই নাকি উঠেছে, নইলে পাশের পুকুর ছিল আগে, এখন বন্ধ হয়ে গেছে অনেক। তো এই পুকুর থেকেই মাটি কাটতে গিয়ে নাকে চোট লাগে, এরপরে ওনার মৃত্যু হয়। আর এই মূর্তিটা এখানে উঠে এবং এখানেই স্থাপন হয়। এনাকে নিয়ে যাওয়ার জন্য গ্রামগঞ্জে নিয়ে যাওয়া হয়, কিন্তু গ্রামগঞ্জের লোক বলে যে থাকবে না, মানে ওনাকে মন্দির দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে স্বপ্ন দেয় যেখানে থাকবে না, আমাকে জঙ্গলেই রেখে, এরকম স্বপ্ন দেয় জানা যায়। আর খুব সুন্দর একটা জায়গা, পুরো গাছপালা। ঠিক আছে, এটা অনেকবার চুরিরও ঘটনা ঘটে, চুরি করার, কিন্তু চুরি হয়নি। এক দুবার উঠিয়েও নিয়ে যায় শোনা গেছে। এই কারণে এখানে পুলিশও পাহারা দিয়েছিল, সিকিউরিটিও ছিল। আপনাদের আরেকবার আমি দেখাবো, খুব সুন্দর একটা দেবতা। দেখুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনি দেখছেন প্রণব রাজবংশী চ্যানেল। আর খুব ভালো একটা জায়গা, এখানে পুজো হয় বছরে, আবার ধূপ সন্ধ্যাও জ্বালায়, যেমন আপনারা দেখতে পাবেন। এই গ্রামের সব আশেপাশে গ্রাম আছে সব। এটা তো বিশাল বড় জঙ্গল, এটাকে বলে এক নাককাটি তলা বলে। ঠিক আছে, লোক এখানে নাককাটি তলা বলেই জানে। দেখতে পাচ্ছেন, আপনাদের আমি একটু জুম করে দেখিয়ে দিই। এটাই নাককাটি তলা, বহুত প্রাচীনতম জায়গা, এবং মূর্তিটা পুকুর থেকে স্থাপন হয়, এবং এই জায়গা থেকে ছেড়ে যেতে চায় না, এরকম শোনা গেছে। মানুষ বলে, সঠিক কতটা জানি না, মানুষ বলে যে পুকুর থেকে উঠেছে।